আবহাওয়ার এই সময় একদিকে চলছে বৃষ্টি, অন্যদিকে গরম। পাশাপাশি বেড়েছে মশার উৎপাত। মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ারও কিন্তু ভয় রয়েছে। এজন্য সচেতনতার প্রয়োজন আরো বেশি। মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই, পাশাপাশি কোনো রকম ঘরোয়া উপায়ে যদি মশা তাড়ানো যায়, সেই চেষ্টাও কিন্তু আমাদের করা দরকার। মশার কামড়ে বিরক্ত হয়নি এমন মানুষ পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। মশার কামড় থেকে মানব শরীরে বাসা বাঁধতে পারে নানান রকম রোগ, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগ। মশারি কয়েল স্প্রে ব্যবহার করেও অনেক সময় মশা তাড়ানো যায় না। তবে কিছু প্রাকৃতিক পদ্ধতি আছে যেগুলো কাজে লাগালে মশা আমাদেরকে এড়িয়ে চলবে। অনেক সময় আমাদের লোকাল বা নিকটবর্তী যে মিউনিসিপালিটি কর্পোরেশন, পৌরসভা রয়েছে সেখান থেকে কিন্তু এই বর্ষাকালে চলে নানান রকম ভাবে মশা তাড়ানোর উদ্যোগের কাজ। পাশাপাশি বাড়ির আশেপাশের সমস্ত ড্রেন, ডোবা বা হয়তো কোনো নোংরা আবর্জনা স্তূপ রয়েছে সেগুলো যাতে ঠিকঠাক সময়ে পরিষ্কার করা হয়, সেখানে যেন কোনো রকম জল না জমে থাকে, সেই রকমও কিন্তু আমরা অনেক আশাকর্মীদের দেখি যে সেই সমস্ত বিষয়ের দিকে নজর রাখছে। এছাড়াও বর্ষাকালে কিন্তু পাড়ায়, পাড়ায় নানান রকম স্প্রে করে দিয়ে যাওয়া হয়, যাতে কোনো রকমভাবে মশার উৎপাত থেকে আমরা বাঁচতে পারি। এছাড়া বন্ধুরা দেখবে যদি আমরা এই ধরনের স্প্রে গুলো ব্যবহার করি ঘরে বলো বা মিউনিসিপালিটি থেকে এসে দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাময়িক মশাটা চলে গেলেও এটা কিন্তু সর্বসময়ের জন্য নয়। এছাড়াও এর যে একটা গ্যাস বা এর যে একটা গন্ধ, সেই গন্ধে কিন্তু অনেক মানুষেরই অসুবিধার মধ্যে পড়তে হয়। শ্বাসকষ্ট থেকে শুরু করে নানান রকম রোগ, বাচ্চাদের অনেক রকম অ্যালার্জি হয়ে যায় সেই সমস্ত গন্ধ থেকে বা সেই সমস্ত জিনিস থেকে। সেক্ষেত্রে যদি প্রাকৃতিক কোনো উপায় আমরা অবলম্বন করতে পারি, এর থেকে ভালো কিন্তু কোনো কিছুই হতে পারে না। আ তাছাড়াও মশারি ব্যবহার করতে হবে। তো এই ভিডিওটার মাধ্যমে আমি বেশ কিছু উপায় তোমাদেরকে দেখাবো, যেগুলো কিনা তোমরা এপ্লাই করলে পরে প্রাকৃতিকভাবে মশার হাত থেকে বেশ কিছুটা হলেও কিন্তু মুক্তি পেতে পারো, যার কোনো সাইড এফেক্ট নেই। আর এই ভিডিওটা তোমরা অনেকের সাথে, প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া পদ্ধতি। তো বন্ধুরা, এখানে এর জন্য একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা হালকা গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো লবণ। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন খাবার জন্য যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণই কিন্তু এই জলের মধ্যে দেবো। লবণটা দিয়েও কিন্তু জলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু কোনো রকম গ্যাস আমি কমালাম না। আর জলটা হালকা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি শ্যাম্পু। ঘরে থাকা যে কোনো ধরনের শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো। ভালো করে শ্যাম্পুটা মিশিয়ে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনের খোসা। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন রান্নার জন্য যে রসুন আমরা ব্যবহার করে থাকি, সেই রসুনটা যখন ছাড়িয়ে নিয়ে রান্নায় দিই, তো খোসাটা কিন্তু ফেলেই দিই। আজকে থেকে রসুনের খোসা ফেলবো না, দারুণভাবে কাজে লাগাবো রসুনের খোসাকে। এবার এই সমস্ত রসুনের খোসাটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, রসুনের খোসার মধ্যেও কিন্তু বেশ খানিকটা রসুনের একটা গন্ধ থাকে। আর সেই স্ট্রং গন্ধটার জন্যই কিন্তু এখানে রসুনের খোসাটা ব্যবহার করা। তো রসুনের খোসাটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে। ভালো করে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নিতে, নিতে দেখবে রসুনের খোসাগুলো না আস্তে, আস্তে একদম নরম হয়ে যাবে। আর রসুনের খোসার যে একটা সাদা ভাব, সেই সাদা ভাবটাও কিন্তু চলে যাবে। তবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই জলটাকে ফুটিয়ে নেব। তো এখানে যখন মোটামুটি জলটা ফুটে গেছে, এরপর কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো জলটা মোটামুটি ঠান্ডা হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছ রসুনের খোসাগুলো না প্লাস্টিকের মতো স্লিপারি, স্লিপারি হয়ে গেছে। আর জলের কিন্তু কালারটাও বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসছে। এবার এই ছাঁকনির মধ্যে এগুলো ওয়েস্টেজ জিনিসগুলো আমি ফেলে দিলাম। আর এই জলটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তো এখানে প্রায় ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে এরকম একটা স্প্রে বোতলের মধ্যে আমি জলটাকে ভরে নেব। এবার যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে? তাহলে জলের বোতলের মধ্যে, ছোট যে হাফ লিটারের জলের বোতল হয়, তো সেই জলের বোতলের মধ্যে তোমরা এই জলটাকে ভরে নেবে। ভরে নেওয়ার পর ঢাকনাটাকে বেশ কতগুলো ছিদ্র করে নেবে। তাহলেই কিন্তু স্প্রে বোতলের কাজ করবে। এবার এই স্প্রেটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব? দেখো বন্ধুরা, যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, তাই কিন্তু এটা আমরা যেখানে খুশি ব্যবহার করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ আমি রান্না হচ্ছে সেই রকম জায়গাতেও কিন্তু দিলাম। চারিদিকে রান্নার জিনিসপত্র ছড়ানো ছিটানো, বাসনপত্র সমস্ত জায়গাতেই দেবো। এমন না যে এটা আমাদের রান্নার মধ্যে চলে গেলে বা কোনো রকম রান্নাঘরে দিলে পরে অসুবিধা হবে। তো এটা কিন্তু নিঃসন্দেহে আমরা রান্নাঘরের যেকোনো জায়গায় দিতে পারবো। তো এখানে আমি রান্নাঘরের কোণা-কানাচিতে দিলাম, দেয়ালে দিলাম, মাইক্রো ওভেনের পিছনে দিলাম। যেকোনো জায়গায় কিন্তু তোমরা এই স্প্রেটা দিতে পারবে। কেবিনেটের মধ্যে দেবে। তো যেকোনো বন্ধ জায়গা বা
যেকোনো জলা জায়গাতেই কিন্তু মশাদের উৎপাত বর্ষাকালে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এছাড়া বন্ধুরা আমরা যেখানে প্রত্যেক দিনের আবর্জনা ফেলি ধরো ডাস্টবিনে, তো সেই রকম জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকার কারণে মশার ঘুরপাক দেখা যায়। তো সেখানে একটু দিয়ে দেবে। মেঝেতে দিতে পারো, দেয়ালে দিতে পারো, ঘরের সমস্ত জায়গাতে দিতে পারো। এছাড়া এরকম যে আমাদের দরজার ফ্রেম গুলো থাকে না, এই ফ্রেমেও একটু দিয়ে দেবে যাতে বাইরের দিক থেকে কোনো রকম মশা ঘরের মধ্যে না ঢুকে আসতে পারে। তো ফ্রেমের মধ্যে দিয়ে দিলে কি হবে, কোনো রকম কিন্তু কাঠের সমস্যা হবে না। অনেকেই বলবে যে ফ্রেমটা তো দরজার ফ্রেমটা তো কাঠের, কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা। এছাড়া ঘরের বাথরুমের কাছে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে যেরকম এরকম শ্যাম্পুর কৌটো বা ডিটারজেন্টের কৌটো বা বালতি, যেকোনো ধরনের ধরো যে জমা জায়গাগুলো সেখানে তোমরা একটুখানি স্প্রে করে দেবে। আর এটা বাচ্চাদের বড়দের কারোরই ক্ষতি করবে না, যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। ঘর মোছার জলও ব্যবহার করতে পারবে, টয়লেটে ব্যবহার করতে পারবে, টয়লেটের ফ্ল্যাশ বক্সের পিছনে বা টয়লেটের কোনো ড্রেনের কাছে যদি কোনো রকম জল জমে থাকে বা ওপেন ড্রেন যদি থাকে, বেসিং এর মধ্যে, টয়লেটের দেয়াল থেকে শুরু করে টয়লেটের জানলা, এমনকি টয়লেটে যদি এরকম এক্সস্টের জায়গা থাকে, তো সমস্ত জায়গাতে কিন্তু তোমরা এই স্প্রেটা দিয়ে দেবে। এছাড়া আমাদের ডাইনিং টেবিল বা ধরো স্টাডি টেবিলের নিচে একটুখানি দিয়ে দেবে যাতে বাচ্চারা যখন পড়তে বসবে বাচ্চাদের পায়ে যেন মশাটা না কামড়ায়। এছাড়াও বন্ধুরা খেয়াল করে দেখবে আমাদের ফ্রিজের পিছনেও কিন্তু একটা জায়গায় জল জমতে দেখা যায়। তো সেই রকম জায়গায় যদি কোনো রকম জল জমে থাকে সেখানে একটু স্প্রে করে দেবে যাতে সেই জলটার মধ্যে কোনো রকম মশা না আসতে পারে। যেহেতু এর মধ্যে একটা রসুনের গন্ধ আছে, আর রসুনের গন্ধ কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। তো এই ধরনের স্প্রে করে যদি তোমরা স্টোর করে রাখো, তারপর যদি প্রত্যেক দিন অন্তত দিনে ২ বার করে ৩ বার করে ব্যবহার করতে পারো, ঘরের চারিদিকে দিতে পারো, তাহলে দেখবে বাইরে থেকে কোনো রকম স্প্রে কিনে এনে কিন্তু তোমাদের ব্যবহার করার দরকার পড়বে না। বা কোনো রকম কয়েল বা ধূপ কিছুই জ্বালানোর দরকার পড়বে না। এছাড়া বন্ধুরা আসবাবপত্রের নিচে, দরজার পিছনে, কোণা-কানাচিতে, খাটের নিচে যেকোনো জায়গায় তোমরা নিঃসন্দেহে দিয়ে দেবে। কোনো রকম সমস্যা হবে না। বাচ্চা থেকে বড় এটা হাত লাগালেও কিছু হবে না, বা এটা হাত দিয়ে বাচ্চারা অনেক সময় মুখে হাত দেয়, চারিদিকে হাত দেওয়ার পরে তাতেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। দেখতেই পেলে এটা কি দিয়ে বানালাম, শুধুমাত্র রসুনের খোসা আর একটু ডিটারজেন্ট, মানে শ্যাম্পু আর একটুখানি লবণ। এছাড়া কিন্তু এর মধ্যে আর কিছু নেই। এছাড়া বন্ধুরা দেয়ালের মধ্যে স্প্রে করে দিতে পারো। অনেকেই বলবে দেয়ালের এতে কালার ফেড হয়ে যাবে, একেবারেই না। তোমাদের দেখালাম কোনো রকম দেয়ালে কিন্তু কালার ফেড হয় না। তো এই গেল একরকম পদ্ধতি। এরপর তোমাদের যে পদ্ধতিটার সাথে মানে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মশা কামড়ানোর পর কিভাবে আমরা রিলিফ পাবো। অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে পায়ে, বিশেষ করে বাচ্চারা, ছোট বাচ্চারা যখন ঘুমায় না, অনেক সময় দেখা যায় থাইয়ে বা মুখে বা হাতে কোথাও না কোথাও কামড়ে দেয় মশা। আর কামড়ানোর পর না তাদের যেহেতু একদম নরম স্কিন থাকে, তো সেক্ষেত্রে কিন্তু মশার কামড়ের দাগগুলো একেবারে প্রমিনেন্ট বোঝা যায়, লাল হয়ে ফুলে যায়, তাদের ভীষণ ইচিং হয়, কষ্ট হয়, তারা বোঝাতে পারে না। তো সেরকম সময় কি করবে, ঘরে যদি ঢেঁড়স থাকে, মানে যে সবজিগুলো থাকে তার মধ্যে যদি ঢেঁড়স থাকে না, ঢেঁড়সটা কিন্তু ভীষণভাবে রিলিফ দেবে। তো কিভাবে রিলিফ দেবে, মাথার দিকটা একটুখানি মোটা করে কেটে নেবে, আর মাথার দিকের অংশটার মধ্যে যে স্লিপারি ব্যাপারটা থাকে, ঢেঁড়সে তো সম্পূর্ণ পুরোটাই তো একটা স্লিপারি ব্যাপার, মাথার কাছটা একটুখানি কেটে নিয়ে এই যে স্লিপারি ব্যাপারটা আছে সেটাই কিন্তু দারুণভাবে কাজ দেবে। তার মধ্যে একটুখানি লাগিয়ে দেবে এরকম ডেটল। তো ডেটলটা দেওয়ার কারণে কি হবে বলতো বন্ধুরা, যেহেতু ডিসইনফেক্টেড বা কোনো রকম যদি মশার কামড় থেকে আমাদের জ্বালা করে, সেই বা মশারের কামড়ের ফলে যে একটা তাদের যে জার্মস, সেটা কিন্তু এই ডেটলটা নষ্ট করে দেবে। আর এই যে ঢেঁড়সটা কেন দিলাম, ঢেঁড়সটা দেওয়ার ফলে ভিতর থেকে কিন্তু একটা ফ্রেশ ব্যাপার আসবে, যে ইচিংটা হচ্ছিল বা একটা রেডনেস হচ্ছিল সেটা কিন্তু কমে যাবে। যেখানে কামড়াবে মশাটা বা যেখানে ফুলে যাবে তার চারধার দিয়ে এভাবে রাউন্ড করে দিতে হবে। তো এইভাবে যদি তোমরা একটুখানি অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা, 100% তোমরা রেজাল্ট পাবে। তো ঘরে কিন্তু অবশ্যই ঢেঁড়স তোমরা রাখবে। আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য ভিডিওর সাথে। ধন্যবাদ।